নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি হোটেলের মতো চিকেন কারির একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কষা। এর জন্য আমি এখানে 1.5 কেজি পোলট্রি মুরগির মাংস নিয়েছি। সাথে রয়েছে গিলেও মেটে। মাংস ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বড় একটা বলে নিয়ে নেব। সবার প্রথমে ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, আর লাগছে টক দই। এখানে আমি ছোট চায়ের কাপের হাফ কাপ মতো অ্যাড করলাম। আর লাগছে কাঁচা পাকা লঙ্কা, আদা আর রসুন, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব। খুবই সহজ একটা রান্না। চিকেন কষা আপনারাও প্রায় তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে রেস্টুরেন্টের মতো চিকেন রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের কাছে টক দই না থাকে, এর পরিবর্তে কাঁচা সরষের তেল দিয়েও চিকেন ম্যারিনেট করতে পারেন। তিন চার মিনিট ধরে চিকেন বেশ ভালো করে মেখে নেব। ঢাকনা চাপা দিয়ে 15-20 মিনিট রেস্টে রেখে দেব। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। আমি রান্নাটা করব সরষের তেলে। আপনারা চাইলে যেগুলো কুকিং অয়েলে তৈরি করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম 1-2 তেজপাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 400 গ্রাম মতো পেঁয়াজ অ্যাড করলাম। 4-5 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। পেঁয়াজের সাথে মাংস বেশ ভালো করে মিক্স করে দেবো। প্রথম 5-6 মিনিট রান্না করব হাই ফ্লেমে। 7-8 মিনিট রান্না করে নিয়েছি। যেহেতু আমার মাংসের পরিমাণটা বেশি, দিয়ে দেব কয়েক কোয়া রসুন। এখানে আমি মোট বড় সাইজের 2 রসুন অ্যাড করলাম। কিছুটা আমি বেটে ব্যবহার করেছি, কিছুটা আমি রসুনের কোয়া অ্যাড করলাম। আর দিয়ে দেব 2
টমেটোর পেস্ট। রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে। একেবারে লো ফ্লেমে রাখছি না। চিকেন কারির জন্য একটা মশলা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। এখানে রয়েছে বিরিয়ানির মশলা, যে কোনো মশলার দোকানে পেয়ে যাবেন। এর সাথে আমি অ্যাড করেছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় হালকা করে ড্রাই রোস্ট করে নেওয়ার পরে গুঁড়ো করে রেখেছিলাম। আরও 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এটা আমি ঝালের জন্য ব্যবহার করেছি। চেক করে দেখেছি ঝালের পরিমাণটা কম রয়েছে। দিয়ে দিলাম রেড চিলি পাউডার, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ভাজা মশলা, যেটা আমি তৈরি করে রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। এবার দিয়ে দেব জল। এখানে আমি মশলা ধোয়া জল অ্যাড করলাম। চিকেন প্রায় 80% কুক হয়ে গেছে। 3-4 মিনিট রান্না করব। আরও 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। অবশ্যই একটু কাসুরি মেথি ব্যবহার করবেন। আর দিয়ে দেব ভাজা মশলা। কাসুরি মেথি ও ভাজা মশলা চিকেনের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। চিকেন কারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।